আমার আজকের রেসিপি ভাপা দই। এই রেসিপিটা কিন্তু অনেক বেশি মজার। খুব কম উপকরণে সহজেই কিন্তু বানিয়ে ফেলা যায়। এটা বানানোর জন্যে আমি প্রথমে একটা বাটির উপরে একটা ছাঁকনি এভাবে নিয়ে নিয়েছি। তার উপরে পাতলা সুতি কাপড় বিছিয়ে দিলাম। এখন এর মধ্যে টক দই দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ। আমি এখানে আড়ঙের টক দইটা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের টক দই এখানে ব্যবহার করতে পারেন। এখন এটাকে এভাবে ভারী কিছু চাপা দিয়ে আমি পানিটা ঝরাতে 1 ঘন্টার মতো রেখে দেব। এখন একটা ছোট বাটিতে আমি 2 টেবিল চামচ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে কিছু জাফরান ভিজিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদমই অপশনাল। ইচ্ছা হলে দিতেও পারেন, আবার স্কিপ করতে পারেন। আমার কাছে ছিল তাই অ্যাড করে দিয়েছি। 1 ঘন্টা পরে আমি দইয়ের এই পানিটা চিপে নিয়েছি। দইটা থেকে কিন্তু অনেক পরিমাণে পানি বের হয়েছে। আমার এখানে 1.5 কাপ দইয়ে 3/4 কাপের মতো দই হয়েছে পানি ঝরিয়ে নেওয়ার পরে। এই যে আমি এখন এটা ঢেলে নিচ্ছি। এটা বানাতে কিন্তু খুব বেশি ইনগ্রিডিয়েন্টস লাগবে না। আমি এখানে আর অ্যাড করেছি 1/3 কাপের মতো কনডেন্স মিল্ক। এখন দইয়ের সাথে এটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে একটু মোটামুটি মেশানো হয়ে গেলে এর মধ্যে কিন্তু অ্যাড করে দিব জাফরান যে দুধে ভিজিয়ে রেখেছিলাম সেই দুধটা। একটা হ্যান্ড বিটারের সাহায্যে এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু খুব স্মুথ করে মেশাতে হবে, না হলে কিন্তু দইটা ভালো মতো জমবে না। এই তো আমার মেশানো হয়ে গিয়েছে। আমি একটা সিরামিকের এরকম কাপ নিয়ে নিয়েছি। আমি এটাতে দইটা বসাবো। এজন্যে একটু ঘি ব্রাশ করে নিয়েছি, তবে আপনারা এখানে তেলও ব্রাশ করে নিতে পারেন, তাহলে মোল্ড আউট করতে ইজি হবে। সম্পূর্ণ মিশ্রণটা আমি এখন কাপের মধ্যে ঢেলে দিচ্ছি। আমি এখানে কাপ নিয়েছি দইটা বসানোর জন্য, তবে আপনারা চাইলে স্টিলের যে কোনো টিফিন বাটি বা যেটাতে কেক বানান সেরকম বাটি নিলেও হবে। কাপে ঢালার পরে এখন আমি উপরটা একটু সিল করে দিব। এভাবে একটা ফয়েল পেপার নিয়ে নিয়েছি। ফয়েল পেপার দিয়ে খুব সুন্দর করে ঢেকে দিচ্ছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে তাতে সামান্য পানি দিয়ে আমি 2টা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, যাতে আমার কাপটা বসাতে সুবিধা হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটা টিস্যু দিয়ে বন্ধ করে দিচ্ছি। 20 মিনিট মতো আমি ভাপিয়ে নিয়েছিলাম। এটা আসলে পুডিং ভাপানোর মতোই, একই প্রসেস। এই যে কাঠিটা ক্লিন বের হয়েছে। এখন দইটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব 30 মিনিটের জন্যে। 30 মিনিট পরে এই যে ফ্রিজ থেকে বের করে দইটাকে মোল্ড আউট করে নিচ্ছি এভাবে। এটা কিন্তু খুব ইজিলি বের হয়ে যাবে, যেহেতু আগে থেকেই একটু ঘি ব্রাশ করে রেখেছিলাম। এই তো দইটা কিন্তু খুব সুন্দরভাবে পারফেক্টলি বের হয়ে আসছে, একটুও কিন্তু ভেঙে যায় নাই। এখন একটু ডেকোরেশন করে নিচ্ছি। আমি কিছু পেস্তা বাদাম কুচি করে রেখেছিলাম, সেটা উপর থেকে এভাবে দিয়ে নিলাম। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।